আমরা আজকে আমাদের মুরগি ব্রুডিং ঘর থেকে আমাদের যে বড় ঘর আছে এখানে শিফট করে ফেলবো। আমরা সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেছি, এখন শুধু তুষগুলো দেওয়ার পালা। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যখন বাচ্চাকে এক ঘর থেকে আরেক ঘরে ট্রান্সফার করবেন, যদি কারো ঘরে বা কারো শেডে এই সিস্টেম থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা সরাসরি শুকনো তুষ না দিয়ে যেটি করণীয় বা যেটি করা উচিত সেটি হচ্ছে সবসময় ভেজা তুষ, এরকম ভেজা লিটার এবং শুকনো লিটার একসঙ্গে, শুকনো তুষ একসঙ্গে মিক্সড করে তারপর আপনাকে দিতে হবে। এটির কারণ হচ্ছে শুকনো তুষে প্রচুর পরিমাণে ধুলোকণা থাকে। এই ধুলোকণা বাচ্চা যখন নতুন পায় শুধু ডাইরেক্ট শুকনো তুষ, তখন তারা এটি ধুলোকণা তাদের নাক দিয়ে মুখ দিয়ে প্রবেশ করে। এই প্রবেশের ফলে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। আমরা যেটি করছি, বাচ্চার ঘরে যে লিটার ছিল বা যে তুষ ছিল সেটি আমরা প্রথমে এইখানে চেলে নিচ্ছি। যে বড় বড় দানাগুলো এগুলো ফেলে দিচ্ছি এবং যে তুষগুলো এখান থেকে বের হচ্ছে এই তুষগুলো দিয়ে আমরা নতুন এবং পুরাতনগুলো মিক্সড করে পুরো ঘর যে আছে পুরো ঘরে ছড়িয়ে দিব। এই ছড়িয়ে দেওয়ার ফলে যেটি হবে, এই তুষগুলো থেকে আর ধূলিকণা উড়বে না, বা বাচ্চা যখন শিফট করব এখানে নিয়ে আসবো তখন এখানে আর প্রবেশ করবে না। অতএব আপনারা চেষ্টা করুন, আপনাদের খামারে যখন ধানের তুষ বা ধানের চিটা দিবেন তখন সরাসরি না দিয়ে পুরাতন যে তুষ আছে এইভাবে চেলে নিয়ে তারপরে আপনারা খামারে ব্যবহার করার চেষ্টা করুন। এতে করে আপনার মুরগির ঠান্ডার হাত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যখনই আপনি সরাসরি তুষ দিয়ে দিবেন তখনই কিন্তু আপনার ফার্মের মুরগি যে আছে বা ফার্মের বাচ্চা আছে এর ধূলিকণা প্রবেশ করে ঠান্ডা লাগতে পারে। আর যখন ঠান্ডা লাগবে তখন বাড়তি একটি পেরেশানি যোগ হয়, ওষুধ মেডিসিন কস্ট বেড়ে যায়, নানা প্রাসঙ্গিক ঝামেলা চলে আসে। অতএব চেষ্টা করুন আপনাদের খামারে এইভাবে তুষ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।